আসসালামু আলাইকুম। ইসরায়েলকে কোনোভাবেই যখন থামানো যাচ্ছে না এবং একের পর এক হামলা চালিয়ে গাজা বিধ্বস্ত করছে, মারা যাচ্ছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি, তখন জাতিসংঘে প্রস্তাব এসছে যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। সেই বন্ধের প্রস্তাব পাশ হয়েছে, বাংলাদেশও পক্ষে ভোট দিয়েছে। দর্শক, অবশ্যই সুখবর, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটি কার্যকর না হচ্ছে তার অপেক্ষায় থাকতে হবে। তবে আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর ভেতরে বাইরে প্রবল চাপ তৈরি হয়েছে, কোনোভাবেই ইসরায়েলকে আর প্রাণঘাতী অস্ত্র দেয়া যাবে না, তাদের কাছে বিক্রি করা যাবে না। জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব পাশ, পক্ষে ভোট বাংলাদেশের। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার পাশ হওয়া এই প্রস্তাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। শুধু অস্ত্র বিক্রি বন্ধই না, তারা যে অপরাধ করেছে বিচারের আওতায় আনার জন্য বলা হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থার পক্ষে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবটি তুলেছিল পাকিস্তান। পরিষদের ৪৭ সদস্যের মধ্যে বাংলাদেশ সহ ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তান প্রস্তাবটি তুলেছিল, বাংলাদেশ ভোট দিয়েছে তার পক্ষে ২৮টি দেশ। আচ্ছা, বিপক্ষে দেখেন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু ভোটদানে বিরত ছিল। আর পাকিস্তানের যে প্রস্তাব তুলেছিল এই বিষয়ে বাংলাদেশ ভোট দিয়েছে, বাংলাদেশ সহ ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, জার্মানি সহ ৬টি দেশ। আর কারা ভোট দানে বিরত ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, ফ্রান্স সহ ১৩টি দেশ ভোট দান থেকে বিরত ছিল। কেন বিরত ছিল? দর্শক বুঝতেই পারছেন যে তারা ইসরায়েলকে খেপাতে চায় না, ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে চায়। পাকিস্তানের প্রস্তাবে বাংলাদেশ ভোট দিয়েছে, খুব একটি যুক্তিসঙ্গত বিষয় এটি। আমরা যতই পাকিস্তানকে গালমন্দ করি, নিন্দা করি না কেন, যুক্তিসঙ্গত যেহেতু প্রস্তাব, মানবতার যেহেতু বিষয়, মানুষ মারা যাচ্ছে অকাতরে, সেই অবস্থায় বাংলাদেশ এটি সাপোর্ট করেছে আর ভারত চুপ থেকেছে। যাক, সেই আলোচনা আমরা না করি। ইসরায়েলি বাহিনী প্রায় ৬ মাস ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে। নির্বিচারে এই হামলায় এই উপত্যকায় ৩৩,০০০-এর বেশি ফিলিস্তিনি মারা গেছে। প্রস্তাব পাশের মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে এবারই প্রথম কোনো আনুষ্ঠানিক অবস্থান নিল মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ পর্ষদ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।